আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকে জিজ্ঞাসা করছেন আমি কেন হিন্দু থেকে মুসলিম হয়েছি। আসলে ভাই, এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। এটা বিষয় হচ্ছে, আমি যখন হিন্দু ছিলাম তখন আমি এসব নিয়ে চিন্তা করতাম যে আমি দুনিয়াতে কেন আসছি, আর আমার জন্মটা কেন হিন্দু ঘরে হইল, আমার আর মানুষ কেন অন্য ধর্মে আছে, এই ধর্ম কেন ভাগাভাগি করা। এটা নিয়ে যখন চিন্তা ভাবনা শুরু করলাম তখন দেখলাম যে আসলে আমি যে প্রভুর ইবাদত করি, সে তো হচ্ছে একজন মাটির মূর্তি। তো সে কিভাবে মালিক হয়? এটা তো আমার মালিক হতে পারে না। আর হিন্দুরা যখন মারা যায় তখন দেখলাম হিন্দুদেরকে শ্মশানে নেওয়া হয়। একটা মানুষ যখন মারা যায় তাকে পুড়ে ফেলা হয়। তো এটা কেমন বিধান? এটা আমার কাছে কিরকম লাগতেছে। এবং মুসলমান ধর্মকে একটু যাচাই করলাম যে এই মানুষ কেন মুসলমান, আর তারা যে ধর্মটা পালন করে এটার মধ্যে কি আছে আমার একটু দেখতে হবে। তো এটা যখন আমি দেখতে যাই, সর্বপ্রথম ফলো করি মুসলমানদের ধর্মে যে ইসলাম ধর্মের প্রচারক কারা ইসলাম ধর্মটা প্রচারণ করে। হ্যাঁ, দেখলাম যারা ইসলাম ধর্মটা প্রচার করে তাদেরকে দেখলাম, তাদের আচার আচরণ এবং তাদের আমল আখলাক এগুলো দেখলাম যে আমাদের যে হিন্দুদেরকে হিন্দুদের থেকে মুসলমানদের আমল আখলাক অনেক বড় এবং অনেক উঁচুতে। হ্যাঁ, তারা আল্লাহর ইবাদত করে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকায় জীবন পরিচালনা করে। তো এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর মুসলমান মারা গেলে তাকে কবরে নেওয়া হয় এবং কবরের আগে তাকে গোসল দেওয়া হয়, কি সুন্দর জানাজা দেওয়া হয়। হ্যাঁ, শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়। আর হিন্দু ধর্মে এটা হয় না। তাকে কিছু মানুষ গান বাজনা করে তাকে আপনার শ্মশানে নেওয়া হয়, তারপর তাকে চিতায় তোলা হয় এবং আগুন দিয়ে তাকে পুড়ে ফেলা হয়। তো এটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে আমিও তো একদিন মরে যাব এবং আমাকেও তো হিন্দুরা আগুন দিয়ে পুড়ে ফেলবে। তো এটা যখন আমি চিন্তা করলাম তখন চিন্তা করলাম যে না, মুসলমান হয়ে যাব। কেন মুসলমান হব? যে তারা এক আল্লাহকে বিশ্বাস করে। আমি বলতেছি ভগবান, আবার বলতেছি রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, বিভিন্ন রকমের দেবতাকে ডাকতেছি, কোনো দেবতাকে ডাকে পাই না। কিন্তু এক আল্লাহকে আমি যখন ডাকা শুরু করলাম তখন আমার অন্তরের ভিতর অনেক শান্তি পাইতেছি। তো চিন্তা করলাম যে আমার অবশ্যই মুসলিম হওয়া দরকার। মুসলমানদের ইবাদত নামাজ, এত সুন্দর নামাজ, এই ইবাদত থেকে, এই এত সুন্দর নামাজ থেকে আমি বঞ্চিত। আমি অবশ্যই নামাজ পড়ব। তো আমি সিদ্ধান্ত নিলাম যে অবশ্যই আমার নামাজ পড়তে হবে। হ্যাঁ, এই জন্য আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। মুসলমানরা যা করে তা আমার করতে হবে। এই জন্য আমার অবশ্যই কালিমাটা পড়তে হবে। তো একজন হুজুরের কাছে গেলাম, হুজুরের কাছে গিয়ে কালিমা পড়লাম, আলহামদুলিল্লাহ। এখন আমি আছি ইসলামের পথে। হুজুরে আমাকে মাদ্রাসায় ভর্তি করা দিয়েছে, মাদ্রাসাতে আছি এবং মাদ্রাসাতে কিছু পড়াশোনা করি এবং এখন বর্তমানে আমি মাদ্রাসাতে টিচারি করি। আলহামদুলিল্লাহ। এই 7-8 বছর হয়েছে আমি ইসলাম গ্রহণ করছি। এই 7-8 বছরের ভিতরেই আমি এখন একটা মাদ্রাসার উস্তাদ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আমার মহান রব্বুল আলামিনের অনুগ্রহ। আমার রব যদি আমাকে অনুগ্রহ না করতেন, আমাকে দয়া না করতেন, তাহলে কিন্তু আমি এই ইসলামের প্রতি আসতাম না। তো অনেকের প্রশ্ন ছিল, এই জন্য আমি ভিডিওটা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ইসলামের পথে থাকতে পারি এবং এই ইসলামের ছায়া তলে যেন আমার মৃত্যু হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমার বাবা মার কাছে এখনো আমি ইসলামের দাওয়াত নিয়ে যাই, কিন্তু তারা এই ইসলাম ধর্মটা কবুল করতেছে না। তারা বলতেছে আমি পয়সা গেছি। হ্যাঁ, তো তারা হয়তো বলতে পারে, এটা আমি তো বলবো না, কারণ আমি তো বুঝতেছি যে ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার ছিল আমার আরো আগে। কিন্তু আল্লাহ তাআলা যখন হেদায়েত দান করে একজনকে, সে তখনই ইসলামের পথে আসতে পারে, দ্বীনের পথে চলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।